তো হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি যাব একটু জলপাইগুড়ি মাকে নিয়ে। মার একটু কি বলে মানে শরীর খারাপ হয়েছিল, তো রক্ত টেস্ট করাই তো জলপাইগুড়িতে। একটু লেট হয়ে গেছে, 10:30 অবধি হয়তো লাস্ট টাইম। তো এখন 9টা বাজে, আরামসে চলে যাবো 40 মিনিটে। তো চলো আজকে কি কি হয় না হয় সবাইকে দেখাচ্ছি। লেটস গো। ওই যে মেঘনা। তো গাইস সুরক্ষাতে চলে আসছি, ওই সুরক্ষা মানে উপরে। আর এখন বাজে 47, মানে আর আমি একটু মাসি বাড়ি ঢুকছিলাম, তাহলে তো আরো মানে পাক্কা 40 মিনিটে ধরতে গেলে চলে আসতাম যদি মাসি বাড়ি না ঢুকতাম। মাসি বাড়ি একটা জিনিস দেওয়ার ছিল। তো মা ওরা ভিতরে গেল, আমি এখানে একটু দেখি ঘোরাঘুরি করি, কিছু একটা খাবো, খাওয়া দাওয়া করা। আর আজকে হয়তো বিকালে আরেক জায়গাও যাওয়ার কথা আছে আমার। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা কোথায় যাব, কোথায় কি করব। গাইস এখানে কাজ হয় নাই সুরক্ষার ডাক্তারই বলে অসুস্থ। বাহ, ডাক্তারের কাছে আসছি, ডাক্তারই অসুস্থ। তো এখন যাব মেরিনাতে। তো গাইস তোমরা তো তখন দেখলাই মা ওরা সুরক্ষাতে গেছিল। এখন সুরক্ষাতে যেই ডাক্তার মানে টেস্ট করবে ওই ডাক্তারই বলে অসুস্থ। মানে ডাক্তারের কাছে গেছে রোগ নিয়ে, ডাক্তারই অসুস্থ হয়ে পড়ে আছে। তো ওইখান থেকে চলে আসলাম এই মেরিনাতে। এই যে মেরিনার পার্কিং, ওইখানে গাড়িটা পার্ক করলাম ওই যে সামনে। তো গাইস মেরিনাতে বিল পেমেন্ট করে দিয়ে আসলাম। এইখানে একটু এখন খাবো আলু পরোটা। আলু খিদা প্রচণ্ড পাইছে, কারণ খায় আসি নাই, 10টাও বাইরে গেছে। বাড়িতে থাকলে এত তাড়াতাড়ি খিদা পাইতো না, কিন্তু যেহেতু গাড়ি চালা আসলাম তার জন্য। গাইস খাইতে হেভি টেস্ট লাগতেছে। আলু পরোটা গরম গরম, ডিমের কারি আর ঘুগনির তরকারি, এর সাথে চাটনিটাও ভালো টেস্ট। তো গাইস অনেকক্ষণ থেকে এখানে বসে আছি, প্রায় 11টা 34। মাকে এখন ফোন করলাম, এখনো টেস্ট হয় না, প্রচণ্ড ভিড় বলে। তো বৌদি আসছিল আমার সাথে, যে মানে আমার একটা বৌদি আসছিল, বৌদি আর ভাইস্তা। তো ওদের দুইজনের কাজ হয়ে গেছে। তো ওদের দুইজনকে নিয়ে আমি এখন বাড়ি চলে যাবো। মা বাড়ি চলে যেতে বললো, কাকি আর মা এখানেই থাকবে, টেস্ট করাবে। টেস্ট করার পর আবার খাওয়া দাওয়া করে আরেকটা কি টেস্ট আছে বলে, তো অত টাইম তো থাকা যাবে না। তো এখন আমরা মানে চলে যাব, আমি বৌদি আর ভাইস্তা চলে যাব, কাকি আর মা থাকবে। কাকি আর মা পরে হয়তো বিকালে যাবে বাসে করে। এতক্ষণ এখানে থাকা সম্ভব না, গরমের কাম শেষ আমার একদম। চলো আসুক, বৌদি আসবে, চলে যাবো। গাইস চলে আসছি আমাদের চ্যাংরাবান্ধা দোকানের বাড়ি। এখানে একটু আড্ডা মারবো এখন। আড্ডা মারার পর তারপর যাবো বাড়িতে আবার আমাদের মাঠে মানে আমাদের খেলা হচ্ছে ব্যাট বল। আজকে হলো ফাইনাল, তো খেলা দেখতে যাবো একটু পর। এখানে একটু আরাম করে নেই। ছেলে ওরা জুয়া খেলতেছে, বাজে ছেলে এটা, সারাদিন জুয়া খেলে। গাইস তখন আশিসের দোকান থেকে বাড়ি গেছিলাম। বাড়িতে মা আর কাকি তো জলপাইগুড়িতে, তো বাড়িতে সকালের ডাল ভাত খাওয়া আমার পুষাইতে ছিল না। মানে সকালের ডাল আর এত গরমের মধ্যে, তার জন্য একটু বাজার আসলাম। বাজারে এই আমাদের কি বলে বর্ডারে যাওয়ার যে রাস্তাটা, এখানে একটা হোটেল, নেটওয়ার্কটা আমি কোনোদিন খাই নেই। এই যে এখানে হোটেলটা, এখানে আজকে আমি ট্রাই করব, মানে এমনি দেখি মাছ বা মাটন কিছু একটা খাবো, দেখবো কেমন। তো খাওয়া দাওয়া করে তারপর কথা হচ্ছে এখন। আর মানে ভিডিও ভিতরে করবো না, এমনি ছোট হোটেলে লজ্জা করে, লোক টোক আসে এত, তার জন্য খাই আগে, তারপর রিভিউ দিচ্ছি সবাইকে। তো গাইস ডাইরেক্ট চলে আসছি বাড়ি, বাজারের ওই হোটেলটা খাওয়া দাওয়া করে। আর ব্যাপারটা হলো খাওয়া দাওয়া আমার অতটাও ভালো লাগে না, কারণ আমি মাটন নিয়েছিলাম, 3 পিস মাটন ছিল, ভাত সবজি টবজি যা ওটা নর্মাল তো দেয়। মাটন দিয়ে ভাত নিল 200 টাকা, আর চিকেন ছিল, চিকেনের থালি হলো 230 টাকা হয়তো বলছিল। কিন্তু চিকেনের ওই মানে পিস সিস্টেম না, একদম ওই এক সাইড থেকে একটা বড় পিস দিয়ে দিবে ওরকম। তো অত বড় আমি এখন কেমন দিবে না দিবে, তার জন্য আমি ভাবলাম মাটনই খাই, মাটন পিস সিস্টেম। মাটন নিছি, মাটনটাও আমার একদম ভালো লাগে না, কারণ 200 টাকা হিসাবে মাটন বেকার ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে গরম লাগতেছিল, বাড়ি চলে এসে স্নান করলাম। স্নান টান করে এখন এই যে বৈশা আছি, ভাবতেছি আমি একটা এডিট করব, কি বলে ওটাকে, মানে একটা রিলস আছে আমার কাছে, মানে রিলসের শ্যুট করে রাখছি, রিলসটা এডিট করতে লাগবে, অনেকদিন ধরে পড়ে আছে রিলসটা। তো এটা এডিট করে আমি পোস্ট করব ইনস্টাতে, আর তোমার কি বলে ইউটিউব শর্টেও করব।
পোস্ট করব। তো যারা যারা আমার ইনস্টাতে নাই তারা বিদু স্টোরিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করো, আর নুব ভাইরাস অ্যাকাউন্টটাও অবশ্যই ফলো করবা। দুইটা অ্যাকাউন্টই আমার। তো এডিট করি আগে, তারপর হচ্ছে। তো গাইস এডিট আমার কমপ্লিট, রিলস আমি এখনই পোস্ট করে দিছি। এডিট করার সাথে সাথে দেরিও করি নাই, ওই ফোন দিয়ে মানে OnePlus-টা দিয়ে এডিট করলাম। এটা দিয়ে এডিট মানে ক্যাপকাট ঝামেলা, তার জন্য ওইটা দিয়ে এডিট করি। আর আমি বলছিলাম ইউটিউবে মানে ইউটিউব শর্টেও এই রিলসটা দেখতে পারবা, কিন্তু এটা দেখতে পারবা না। এটা একটু ওই টাইপের মানে একটু ফানি টাইপের, একটু বন্ধুদের সাথে ঘোরার রিলস। তো এটা ইউটিউবে কি বলে শর্ট ভিডিওতে দেখতে পারবা না। তোমরা আমার বিদু স্টোরিজ আর নুব ভাইরাসটা ফলো করো অ্যাকাউন্ট ইনস্টার, তাহলে তোমরা ইনস্টাগ্রামে সব ধরনের রিলস তোমরা দেখতে পারবা। ইউটিউবে কিছু কিছু দেই, কিছু কিছু দেই না। আর এডিট করতে করতে হয়ে গেছে রাত, বাইরে কিছুই দেখতে পারবা না এখন। তো এখন একটু যাব আমি আগে ATM, বাবা একটু টাকা দিল, টাকা তুলতে যাব। তারপর এক জায়গায় যাব। তো এক জায়গায় বলতে কি একটু দূরেই যাব, গাড়ি নিয়ে যাব। তো তোমরা ব্লগটা দেখো, বুঝতে পারবা কোথায় যাচ্ছি। লেটস গো। আপাতত আগে ATM থেকে টাকাটা তুলে নিয়ে আসি। হ্যাঁ গাইস, চলে আসছি মেলা। এত আওয়াজ কিছু বলতে পারতেছি না, তোমরা খালি দেখো। তো গাইস মেলাতে ওরকম কিছু একটা ছিল না, মেলা থেকে চলে আসলাম। এখন যাচ্ছি আবার বার্থডে বাড়িতে খাওয়া দাওয়া করে ওখান থেকে পালাবো। আর ভাল লাগতেছে না, বার্থডেও মানে বার্থডে বাড়িতেও সেরকম একটা লোক নাই, মেলাতেও সেরকম একটা লোক ছিল না, মেলাও ছোট মেলা ছিল। তো গাইস একটু হইতে পারে তোমাদের এলোমেলো লাগতে পারে ব্লগটা, কারণ আমি যখন তোমাদের বললাম যে আমি বাজারে টাকা আনতে মানে ATM থেকে টাকা তুলতে গেছিলাম, তো তখন ATM থেকে টাকা তুলে বাড়িতে এসে একটু রেডি হয়ে ফটাফট করে বের হয়ে গেছি হলদিবাড়ি। তো ওইটুক তো তোমরা দেখলেই বার্থডে বাড়িতে দেখাই নেই। মেলাতে গেছিলাম, মেলা থেকে বার্থডে বাড়িতে গেলাম, বার্থডে বাড়িতে খাওয়া দাওয়া করে এখন চলে আসছে এই যে বাড়ির সামনে। গাড়ি ঢুকাবো মাত্র, টাইম 11:51। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ। আমি তখন মানে আমার মনেই ছিল না, যখন আমি বার্থডে বাড়িতে মানে ঢুকলাম তখন ক্যামেরা অন করতেই ভুলে গেছি, মানে আমার ব্লগ মনেই নেই। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। ওকে, টাটা, গুড নাইট। সবাই ভালো করে থাইকো, আমাকেও ভালো রাখো, সবাই একটু সাপোর্ট করো, বাস টাটা।